তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব হচ্ছে স্টোমাক অফ ভিসেরা। তোমাদের যদিও এর আগে স্টোমাক 2-3 বার করে দেখানো হয়েছে, তারপরেও আজকে একটা রিভিউ ক্লাসের জন্য তোমাদের স্টোমাকের ভিসেরা দিয়ে প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাবো, তাই না? তোমরা স্টোমাক তো ক্লাসেও পড়ছো, তাহলে আমরা একটু দেখি এইটা কি দেখতে পাচ্ছি আমরা, বলো তো। এটা একটা হিউম্যান বডির, এটা কি একটা অর্গান যেটার নাম হচ্ছে স্টোমাক। স্টোমাক মানে আমরা এর আগেও জেনেছি, তাই না? কি এটা হচ্ছে স্টোমাক শব্দের অর্থ কি? পাকস্থলী, তাই না? তাহলে পাকস্থলী কাজটা আসলে কি আমরা সেটা জানবো, কিন্তু তার আগে আমরা স্টোমাক এর একটু ডেফিনেশনটা দেখব। হ্যাঁ, স্টোমাক হচ্ছে এই যে শেপটা দেখতে পাচ্ছি, সেই শেপটা হচ্ছে কি একটা কার্ভেচার। কিন্তু এই যে একটা শেপ, এটা হচ্ছে স্টোমাক হচ্ছে যে শেপে থাকে, যেটা হচ্ছে কি হলো মাস্কুলার ব্যাগ। হলো শব্দের অর্থ হচ্ছে ফাঁকা, যার মধ্যে ফাঁকা থাকে, ঠিক আছে? আর মাস্কুলার জানি যে আমরা মাংস পেশি মানে মাসেল দিয়ে তৈরি, আর এটা হচ্ছে ব্যাগ একটা থলের মতো থাকে। তাহলে এটা হচ্ছে কি যে শেপের একটা স্টোমাক, যেটা হচ্ছে কি হলো মাসেল দ্বারা তৈরি, এর মধ্যে ফাঁকা থাকে। তার মানে কি এর মধ্যে যত খাবার দেওয়া হবে এটা কি হয়, ইলাস্টিকের মতো ফুলে যায় এইটা। আর এটা কানেক্ট আছে কার সাথে? এটা আপার পার্ট দেখো স্টোমাকের এটা হচ্ছে কি ইসোফ্যাগাস, এটা হচ্ছে আপার পার্টের এন্ড, এবং কি থাকে নিচের অংশটা ডিউডেনাম, তাই না? এটার ফাংশন অনেকগুলো আছে, তার মধ্যে যদি প্রথমে আমরা বলি তাহলে হচ্ছে কি এটা কি একটা টেম্পোরারি কি করে খাবারটাকে স্টোর করে রিজার্ভ করে রাখে, তাই না? তারপরে কি করে খাবারটা হচ্ছে মিক্সড করে। এই জন্য বলা হয় ফাংশনের মধ্যে একটা অংশ যেটা হচ্ছে কি স্টোমাকটাকে এই যে মিক্স যে করে খাবারটাকে, আমরা তো বিভিন্ন ধরনের ফুড খাচ্ছি, তো এই খাবারটাকে কি করে মিক্সড করে। তো স্টোমাকের একটা অংশ যেটা হচ্ছে মিক্সিং চেম্বার হিসাবে আমাদের কাজ করে, ঠিক আছে? স্টোমাকটা হচ্ছে দেখো প্লেসড কি আছে, অবলিকলি প্লেসড আছে, তাই না? এবং কি আছে, এটা হচ্ছে আপার এবং লেফট পার্ট অফ দ্য অ্যাবডোমেন অকুপাইং এপিগ্যাস্ট্রিয়াম আম্বিলিকান অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াম। তাহলে এটাতে আছে কি, এটা স্টোমাকের আমাদের লোকেশন। আমরা জানি যে অ্যাবডোমেনের রিজিয়ন পড়ছিলাম না, 9 অ্যাবডোমেন অফ রিজিয়ন। সেই রিজিয়নের আমাদের কয়টা রিজিয়ন? 4টা রিজিয়নে থাকে হচ্ছে আমাদের মূলত স্টোমাকটা। আচ্ছা, লোকেশন জানলাম। এখন আমরা দেখব হচ্ছে স্টোমাকের ভলিউম। আমাদের স্টোমাকের ভলিউম হচ্ছে কত? 1200 থেকে 1500 মিলিলিটার পর্যন্ত। কিন্তু এর ক্যাপাসিটি ভলিউম কিন্তু গ্রেটার দেন কত? 3000 মিলিলিটার। তাহলে এটা কি করতে পারে? এটার কিন্তু খাবার রিজার্ভ করার ক্যাপাসিটি 3000 মিলিলিটার পর্যন্ত। এটা এই জন্যই বলা হয় যেটা হলো মাস্কুলার ব্যাগ, মানে এর ভিতরে যত ফুডটা রিজার্ভ হবে তত কি হবে, এটা ফুলে যাবে এইটা। আর দেখো আমরা এখন দেখব যে স্টোমাকের কি দেখব, পার্টগুলা দেখব, ঠিক আছে? এই স্টোমাকের শেপে যদি আমরা দেখি তাহলে দেখো এই যে একটা শেপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, যেটা থাকে কোন সাইডে? আমাদের লেফট থাকে, অ্যাবডোমেনের লেফট সাইডে থাকে। আর এই যে একটা কার্ভেচার দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি লেজার বা স্মলার। লেজার শব্দের অর্থ ছোট, আর এটা হচ্ছে কি গ্রেটার মানে হচ্ছে বড়। তাহলে এই যে একটা শেপ দেখা যাচ্ছে, যেই শেপটা হচ্ছে কি আমাদের গ্রেটার কার্ভেচার, আর এটা হচ্ছে কি লেজার কার্ভেচার। আর আপার পার্টের এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কি বলো তো? ইসোফেগাস। কোন দিকে থাকে? এটা আমাদের ইন্ড অফ আপার পার্টে থাকে, আর ইন্ড অফ লোয়ার পার্টে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের ডিউডেনাম, এইটা। আর এখন আমরা দেখো, তোমরা এই বইটার মাধ্যম দিয়ে আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখো এই যে স্টোমাকের ওয়ালের যে 4টা লেয়ার দেখা যায়, যদি দেখতে না পারো একটু দাঁড়ায় আসো ইমতিয়াজ। দেখো এই যে স্টোমাক ওয়ালের 4টা লেয়ার আছে, ঠিক আছে? এই যে এখানটায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিউকোসা, সাবমিউকোসা, আর এটা হচ্ছে কি মাস্কুলারিস, আর এটা হচ্ছে সেরোসা। এইটা হচ্ছে স্টোমাক ওয়ালের কি 4টা লেয়ার। আর এইখানটায় যদি আমরা একটু বডি দেখি, আর স্টোমাকের মেন 4টা রিজিয়ন থাকে, সেটা হচ্ছে কি থাকে? ফান্ডাস থাকে, বডি থাকে, তারপরে কি থাকে? পাইলোরাস থাকে, আর একটা হচ্ছে কি থাকে? কার্ডিয়া থাকে। এখন আমরা দেখব, দেখো এটা আমরা প্রথমেই জেনেছি, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, এটা হচ্ছে আমাদের ডিউডেনাম। আর এই যে অংশটা
এই যে অংশটা এটা হচ্ছে আমাদের কি বলতো বডি। এটা কি বডি? এই যে একটু দেখো ভালো করে, এই যে এইখানটায় এটা হচ্ছে আমাদের বডি। আর ফান্ডাস কোনটা? এই যে এই অংশটা আমাদের কি ফান্ডাস। আর এইখানটা একটু দেখো, এটা হচ্ছে কি পাইলোরাস। পাইলোরাস কোন অংশটা? এই অংশটা। আমরা একটু দেখি স্টোমাকের যে আমরা আগেই বললাম যে স্টোমাকের দুইটা কার্ভেচার আছে, একটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, একটা হচ্ছে লেজার কার্ভেচার। গ্রেটার কার্ভেচার তো আমরা এটা দেখছি, আর এটা হচ্ছে লেজার কার্ভেচার। লেজার কার্ভেচার যেটা সেটা হচ্ছে দ্য কনক্যাভিটি অফ দ্য রাইট ইনার কার্ভ। ঠিক আছে, কনক্যাভিটি বলতে এটা বোঝানো হচ্ছে যে একটা কি গোলাকার ফাঁকা ভিতরের অংশ, ভিতরের অংশটা কি আসলে গোলাকার। ঠিক আছে, আর গ্রেটার কার্ভেচার যেটা সেটা হচ্ছে কনভেক্সিটি, এটা হচ্ছে পাহাড়ের গুহার মতো। এই যে এই অংশটা আমাদের কি দেখো, এটা বলা হচ্ছে এই যে পাহাড়ের গুহা যেমন দেখতে থাকে, তো আমাদের এই কার্ভেচারটা আসলে কিসের মতো দেখতে? পাহাড়ের গুহার মতো। আচ্ছা, আমরা যদি একটু ফাংশনে যাই তাহলে আমরা দেখব বেশ কিছু ফাংশন আছে, তাই না? সেই ফাংশনের মধ্যে কি আছে? মেকানিক্যাল ফাংশন আছে। মেকানিক্যাল ফাংশনটাতে আসলে কি করে, খাবারটাকে প্রথমে স্টোরেজ করছে, তারপরে কি করে খাবারটাকে মিক্সিং করে, তারপর আমাদের কি করে এটা স্লোলি কাজ করতে থাকে এবং ডিউডেনাম দিয়ে কি করে দেয়, খাবারটা ডাইজেশন করে অ্যাবসর্পশনে হেল্প করে, তাই না? আরেকটা বলছে কি দেখো, ডাইজেস্টিভ ফাংশনে আমরা যে বিভিন্ন যে আমাদের কি আছে, কি করে বলো, তোমরা পড়ছো, একটু মনে করলেই পারবা। কি ডাইজেস্ট করে মনে আছে? কার্বোহাইড্রেট, তারপরে ফ্যাট, তারপরে আর কি কি প্রোটিন, এইগুলা, তাই না? এখানে কি বলছে দেখো, সাম অ্যালকোহল, ড্রাগ বা ওয়াটার, এগুলাকে কি করে দেয়? এগুলাকে মিক্সড করে, মনে করো পারবা সবাই। এগুলাকে কি করে দেয়? অ্যাবসর্পশন করে দেয়। ঠিক আছে, এটা। আর রিফ্লেক্সও করে। রিফ্লেক্স ফাংশন এটা কি করে বলো তো? গ্যাস্ট্রোস্যালাইভারি রিফ্লেক্স, তারপরে কি করে যে কলিক রিফ্লেক্স এবং প্রেসেন্স অফ ফুড স্টোমাক রিফ্লেক্সিটি স্টিমুলেট ফর সিক্রেশন অফ প্যানক্রিয়াটিক জুস এক্সপালশন অফ বাইল। আরেকটা কাজ করে কি অ্যান্টিসেপটিক হিসাবে কি একটা ফাংশন আছে, যেই ফাংশনটাই কি করে এই সিএলটা কি থাকে প্রেজেন্ট থাকে এবং গ্যাস্ট্রিক জুসের ভিতরে যে আমাদের ব্যাকটেরিয়া থাকে, তারপরে কি থাকে হার্মফুল যে সাবস্টেন্স থাকে সেগুলো কি করে মেরে ফেলে। আর সর্বশেষ কি করে সিক্রেশন অফ লোকাল হরমোনগুলোকে কি করে দেয়, নিঃসরণ করে দেয়। এই হচ্ছে স্টোমাকের ফাংশন। তাহলে ফাংশনটা একটু রিভিশন করো, সেটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন আছে আমাদের, তারপরে কি ফাংশন আছে, ডাইজেস্টিভ ফাংশন আছে, তারপরে আর কি ফাংশন আছে, অ্যাবজর্পশন ফাংশন আছে, রিফ্লেকশন ফাংশন আছে, এটা। তাহলে যদি এক নজরে স্টোমাকটা আমরা আরেকটু দেখি, তাহলে স্টোমাকটা আমরা দেখব যে এটা হচ্ছে স্টোমাক, যেটা যে শেপ হলো মাস্কুলার ব্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি থাকে, এটা আমাদের খাবার হজম করতে কি করে, সাহায্য করে। এটা হচ্ছে এই অর্গান। আচ্ছা, এটার দেখো এই যে একটা শেপ দেখা যাচ্ছে, এই শেপটাকে আমরা বলতেছি কি গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে আমাদের লেজার কার্ভেচার। আপার ইন পার্টে যে অংশটা আমি হাত দিয়ে ধরে আছি সেটার নাম হচ্ছে কি ইসোফেগাস, এবং এটার নাম হচ্ছে কি ডিউডেনাম। আর দেখো আমি এটা ধরে আছি, এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে আমাদের ফান্ডাস, আর এই অংশটাকে বলা হচ্ছে পাইলোরাস। ঠিক আছে, আর এটা ক্যাপাসিটি ভলিউম হচ্ছে কি 1200 থেকে কত 1500 মিলিলিটার, বাট এটার ক্যাপাসিটি ভলিউম গ্রেটার মোর দ্যান কত হইতে পারে 3000 মিলিলিটার, তাই না? এইটা। আর এটার প্লেস কি আমরা তো দেখলাম যে অবলিকলি এটা আসলে কি প্লেসে থাকে, তাই না? এবং কি এটার অকুপাইং থাকে হচ্ছে তোমাদের হাইপোগ্যাস্ট্রিক, দেখো এই যে এটা থাকে হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, আম্বিলিক্যাল এবং লেফট হাইপোকন্ড্রিয়াম প্লেসে এটার আসলে লোকেশন। ঠিক আছে, তো এটুকু তো বুঝতে সবাই পারছো। আচ্ছা, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।